মর্গের ডিউটি রুমে টেবিলের উপরে একটা টেবিল ল্যাম্প জ্বলছে। ল্যাম্পের হলুদ আলোটা কেবল আরিফের টেবিল আর হাতের তসবিটাকে স্পষ্ট করে রেখেছে। ঘরের বাকি কোণগুলো ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। আজ রাতে কোনো কারণে মর্গের পুরো উইংটাই ফাঁকা। আরিফের সাথে যার ডিউটি থাকার কথা ছিল সেই প্রবীণ খালেক চাচা হঠাৎ বুকের ব্যথার কারণে সন্ধ্যায় ছুটি নিয়েছেন। একা নাইট শিফট করার অভিজ্ঞতা আরিফের এই প্রথম নয়, কিন্তু আজকের রাতটা কেমন যেন অন্যরকম। বাতাসে ফরমালিনের করা গন্ধটা আজ স্বাভাবিকের চেয়ে একটু বেশিই তীব্র, যা নাকের ভেতর দিয়ে গিয়ে সোজা মাথায় লাগছে। আরিফ একটা লম্বা শ্বাস নিল, ঘড়ির দিকে তাকালো। রাত 1:45। সে চেয়ারে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করল। মনে মনে নিজেকে শান্ত রাখার জন্য সূরা ইখলাস ও আয়াতুল কুরসি তিলাওয়াত করতে লাগল। ঠিক রাত 2:10। আরিফ তসবিহ গুনছিল। এমন সময় সে অনুভব করল ঘরের ভেতরে তাপমাত্রাটা আচমকা খুব দ্রুত নামতে শুরু করেছে। এসিটা যে তাপমাত্রায় সেট করা, ঘরটা তার চেয়ে বেশি ঠান্ডা হয়ে গেছে। আরিফ হাত দুটো একসাথে ঘষে একটু ওম নেওয়ার চেষ্টা করল। সে মুখ দিয়ে শ্বাস ছাড়তেই দেখল তার মুখ থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। আজ এসিটা এত ঠান্ডা হচ্ছে কেন? কন্ট্রোলারটা কি নষ্ট হলো নাকি? সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঠিক তখনই তার পেছনের মর্গ রুমের ভারী লোহার দরজাটার দিকে তার নজর গেল। দরজাটা লক করা থাকার কথা ছিল। আরিফ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে দরজার দিকে তাকিয়ে রইল প্রায় 30 সেকেন্ড। করিডোরের আবছা আলো মর্গ রুমের ভেতরে ঘুটঘুটে অন্ধকারের সাথে মিশে এক অদ্ভুত মায়াজাল তৈরি করেছে। আরিফ মর্গের দরজার দিকে এগিয়ে গেল। দরজার সামনে এসে দাঁড়ালো সে। হাত বাড়িয়ে দরজাটা পুরোটা ধাক্কা দিয়ে খুলল। ভেতরের কোল্ড স্টোরেজের স্টিলের ড্রয়ারগুলো জানালার হালকা আলোয় চকচক করছে, কিন্তু সে এখানে অস্বাভাবিক কিছু দেখল না। আরিফ স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজাটা টেনে লক করে দিতে গেল, কিন্তু হ্যান্ডেলে হাত দেওয়ার আগেই আরিফ হাত নামিয়ে নিল। তার কান খাড়া হলো। শব্দটা খুব মৃদু, কিন্তু এই নীরবতায় তা চাবুকের মতো লাগলো। আরিফ মর্গরুমের ভেতরে তাকালো। ঠিক তখনই ওপরের তাক থেকে একটা ছোট মেটাল ক্লিপ মেঝেতে পড়ে যাওয়ার শব্দ হলো। আরিফ নিচু হয়ে ক্লিপটা তুলল। জানালার আলো স্থির, কিন্তু ছায়াটা নড়ছে। মনে হচ্ছে ঘরের দেওয়াল ঘেঁষে অদৃশ্য কেউ একজন খুব ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে। আরিফ বুঝতে পারল এটা তার মনের ভুল নয়। মর্গের এই চার দেওয়ালে প্রাকৃতিকের বাহিরে কোনো অশুভ অতিপ্রাকৃতিক শক্তির আগমন ঘটেছে। আরিফ আর এক মুহূর্ত সেখানে থাকা সমীচীন মনে করল না। সে দ্রুত উল্টো ঘুরে মর্গ রুম থেকে বের হতে গেল। আরিফ দরজার চৌকাঠ পার হওয়ার ঠিক আগ মুহূর্তে ভারী লোহার দরজাটা কোনো অদৃশ্য শক্তির ধাক্কায় প্রচণ্ড জোরে দরাম করে বন্ধ হয়ে গেল। সাথে সাথে স্বয়ংক্রিয় মেটাল লকটা আটকে যাওয়ার শব্দ। আরিফ চমকে দরজার হাতল ধরে টানাটানি শুরু করলো। দরজাটা জ্যাম হয়ে গেছে। ওপাশ থেকে কেউ যেন এটাকে শক্ত করে ধরে রেখেছে। আরিফ দরজায় ধাক্কা দিয়ে বলল, বাইরে কেউ আছেন? খালেক চাচা, কে ওপাশে? কোনো উত্তর নেই। ঘরের ভেতরে এসির শব্দটা এবার পুরোপুরি বন্ধ হয়ে গেল। এক অদ্ভুত দম বন্ধ করা নীরবতা পুরো রুমটাকে গ্রাস করল। আরিফ আস্তে আস্তে পেছনের দিকে ঘুরল। কোল্ড স্টোরেজের স্টিলের ক্যাবিনেটের ঠিক উপরে ছাদের কাছাকাছি অন্ধকারের ভেতর থেকে একটা অবয়ব দানা বাঁধছে। কুচকুচে কালো ধোঁয়ার মতো এক দীর্ঘ মানবাকৃতি। তার কোনো নির্দিষ্ট অবয়ব নেই। সে অনবরত তরঙ্গের মতো কাঁপছে। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হলো সেই কালো ধোঁয়ার ভেতর থেকে দুটো চোখ জ্বলজ্বল করছে। চোখ দুটো আরিফের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝিনের তৈরি এই মনস্তাত্ত্বিক মায়াজালে আরিফ অনুভব করল তার পা দুটো যেন মেঝের সাথে জমে গেছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সেই কালো অবয়বটা আস্তে আস্তে ছাদ থেকে নেমে আরিফের দিকে তার ধোঁয়াটে হাতটা বাড়িয়ে দিল।
আরিফের মনে হতে লাগলো তার চারপাশে বাতাস কেউ কেড়ে নিচ্ছে। সে জ্ঞান হারানোর উপক্রম করলো। চরম বিপদের মুহূর্তে আরিফের অবশ হয়ে যাওয়া মস্তিষ্কে একটা শেষ আশার আলো জেগে উঠল। সে বুঝতে পারল এই দুষ্ট ঝিনটি তাকে শারীরিকভাবে আঘাত করছে না, বরং তার মনের ভেতরে চরম ভয় আর বিভ্রম তৈরি করে তাকে মানসিকভাবে ধ্বংস করতে চায়। আরিফ তার চোখ দুটো বন্ধ করে ফেলল। ঝিনের সেই ভয়ঙ্কর রূপ সে আর দেখবে না। সে বুক ভরে একটা শ্বাস নিয়ে নিজের সমস্ত আত্মিক ও ইমানি শক্তি বুকে জড়ো করল। সে তার কাঁপতে থাকা ঠোঁট দুটো খুলে অত্যন্ত স্পষ্ট, উচ্চ, সুমধুর কণ্ঠে আজান দেওয়া শুরু করল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের প্রথম বাক্যটি শেষ হওয়ার সাথে সাথেই সেই কালো অবয়বটি যন্ত্রণায় ছটফট করতে লাগল। ধোঁয়ার আকৃতি কিছুটা ছিন্ন ভিন্ন হতে শুরু করল। আরিফ চোখ না খুলেই আজানের পরের অংশটুকু পূর্ণ শক্তিতে পড়তে লাগল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আজানের শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হওয়ার সাথে সাথে একটি প্রচণ্ড ঠান্ডা বাতাসের ঝাপটা আরিফের শরীর ছুঁয়ে মর্গ রুমের ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরিয়ে গেল। পুরো ঘরটা এক নিমেষে হালকা হয়ে গেল। আরিফ আস্তে আস্তে চোখ খুলল। মর্গের ভেতরে সে অতিপ্রাকৃতিক থমথমে ভাবটা আর নেই। ঘরের তাপমাত্রা এখন একদম স্বাভাবিক। বন্ধ হয়ে যাওয়া কোল্ড স্টোরেজের এসিটা আবার তার চেনা মৃদু গুঞ্জনে চালু হয়েছে। স্টিলের ড্রয়ারগুলো আগের মতোই একদম শান্ত ও বন্ধ অবস্থায় আছে। মেঝের সেই মেটাল ক্লিপটা ছাড়া আর কোথাও কোনো অসঙ্গতি নেই। আরিফ পেছনের দরজায় হাত দিতেই দেখল দরজাটা অনায়াসেই খুলে গেল। জানলা দিয়ে ভোরের প্রথম আলো এসে মর্গ রুমের মেঝেতে পড়েছে। আরিফ ডিউটি রুমের চেয়ারটায় এসে বসল। তার হাত দুটো এখনও সামান্য কাঁপছে, তবে তার মনে এক অদ্ভুত প্রশান্তি। মর্গের দরজায় তালা লাগিয়ে যখন সে হাসপাতালে বাইরে বের হচ্ছে, তখন তার চোখে নতুন এক দিনের আলোর সাথে সাথে এক অবিচল বিশ্বাসের দীপ্তি জ্বলজ্বল করছে।